আমরা অনেক সময় আমাদের মানে ভিডিও শেষে এন্ড স্ক্রিন অ্যাড করতে চাই। এন্ড স্ক্রিন অ্যাড করবেন কিভাবে সরাসরি দেখায় দেবে, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা ইউটিউবে জাস্ট কিন্তু 4টা ভিডিও এন্ড স্ক্রিন অ্যাড করা আছে। এটা করার কারণ কি? এটা হলো আপনার প্রতিটা ভিডিও অনুযায়ী এন্ড স্ক্রিন অ্যাড করবেন এই কারণে যে মনে করেন এন্ড স্ক্রিন যদি না থাকে তাহলে মনে করেন এই ভিডিওটা দেখে সে কিন্তু অন্য ভিডিও চলে যাবে। আর আপনি যদি একই সেম টপিকে যদি ভিডিও যদি এন্ড স্ক্রিন করে রাখেন তাহলে কি হবে, আপনার সেই টপিকটা শেষ করে আবার কিন্তু সে এইসব ভিডিওতে মানে ঢুকবে এবং সে দেখবে। তো আপনি এন্ড স্ক্রিন অ্যাড করবেন কিভাবে? আর তাছাড়া এন্ড স্ক্রিন অ্যাড করলে কিছু কিছু সুবিধা আছে, তার মধ্যে হলো আপনার প্রতিটা ভিডিও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা। কারণ আপনার একটা ভিডিও শেষ করলে দ্বিতীয়ত আরেকটা ভিডিও কিন্তু সে পেয়ে যাবে, তাই কিন্তু দ্বিতীয় ভিডিও আসলে র্যাঙ্ক করে। যার কারণে প্রত্যেকটা মানে ইউটিউব চ্যানেলে কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড করা প্রয়োজন। যারা জানেন আজকে দেখাবো আপনারা কিভাবে এন্ড স্ক্রিন অ্যাড করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো এন্ড স্ক্রিন অ্যাড করতে হলে আপনার সরাসরি এসে আপনার চ্যানেলে চলে আসবেন। তো যদি আপনার মোবাইল হন তো সরাসরি আপনার মোবাইলে ডেস্কটপ সাইড করে চলে আসতে পারেন, আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ তাতে এমন ওয়েব পেজ পেয়ে যাবেন। তো তারপর আপনি যেটাই এন্ড স্ক্রিন অ্যাড করবেন সেখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু পেন্সিল আইকন আছে। তো অনেকেই একটা জিনিস মনে করেন যে ভিডিও আপলোডের সময় কি এন্ড স্ক্রিন অ্যাড করা যাবে, তাও যাবে। এবং আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপলোড দিয়ে ফেলছি এন্ড স্ক্রিন অ্যাড করবো, তাও পারবেন। আপনার যেমন ইচ্ছা তেমন করে এন্ড স্ক্রিন অ্যাড করবেন। আমি একটা নিচের একটা ভিডিও নেব। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি একটা ভিডিও বেছে নেব, আপনাদের মনের মতো করে যে কোনো একটা ভিডিও বেছে নেবেন। এখানে জাস্ট পেন্সিল আইকন দেখবেন, আর এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করে এখানে চলে আসেন। আসার পর দেখেন এন্ড স্ক্রিন, ডান পাশে দেখেন এন্ড স্ক্রিন। এটা কিন্তু সবার কম্পিউটারে থাকবে, আর যারা ভিডিও আপলোড দেওয়ার সময় থাকবেন তারা কিন্তু তখনই এখানে পেয়ে যাবেন। এখানে এন্ড স্ক্রিনে ক্লিক করবেন, জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে একটা অপশন আছে কিন্তু, যেটা হলো এখানে আপনি চাইলে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব নিতে পারেন। ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, টু ভিডিও অ্যাড করতে পারেন। ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, এখানে একটা কথা হলো ওয়ান ভিডিও আপনি থাম্বনেইলটার পরে একটা ভিডিও অ্যাড করতে পারবেন, এবং ওয়ান সাবস্ক্রাইব মানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন। চাইলে আপনার নিজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অ্যাড করতে পারেন, আর যদি মনে করেন যে না অন্য কোনো ভিডিও বা অন্য কোনো চ্যানেলের ভিডিও এখানে দেবো, তাও পারেন। এবং এখানে দেখেন ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব মানে কি, একটা আপনি এই এন্ড স্ক্রিনের উপরে মানে আপনি ওয়ালপেপারের উপরে একটা ভিডিও অ্যাড করতে পারবেন, এবং একটা প্লেলিস্ট তৈরি করতে আর দিতে পারবেন, এবং আপনি চাইলে একটা সাবস্ক্রাইব চ্যানেল দিতে পারবেন। তো অনেকে এখানে একটা জিনিস ভুল করেন বা মনে করেন যে এখানে আমি চাই যে অন্য কোনো মানে ইউটিউবের ভিডিও এখানে দিব, এটা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা না। আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলের না, এখান থেকে অন্য যে কেউ চ্যানেলে ভিডিও এন্ড স্ক্রিনে অ্যাড করবেন, তাও পারেন। এটা অ্যাড করতে হলে আপনি এখানে কোনো কিছু সিলেক্ট না করলেও চলবে। আপনার সিলেক্ট না করে এখানে দেখেন পেন্সিল প্লাস আইকন আছে, প্লাস আইকনে জাস্ট ক্লিক করে আপনি প্রথমত কি অ্যাড করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি প্রথমে একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি, এই ভিডিওতে ক্লিক করে দিই। তো দেখেন এখানে একটা চলে আসলো। তো এখানে আপনি কোন ভিডিও অ্যাড করবেন, এই মাউসটা নিচে চলে আসেন, পুরো দেখেন পেন্সিল ভিডিও। দেখেন এখানে আপনার যে ভিডিওটা মানে বেছে নেবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার প্রতিটা ভিডিও শো করবে, আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও শো করবে। আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলের ভিডিও নেব না, অন্য কোনো চ্যানেলের ভিডিও নেব, তাও পারবেন। এটা অ্যাড করতে হলে এখানে দেখেন সার্চ আছে, সার্চে ক্লিক করতে হবে। এবং যেহেতু আমার নিজের ভিডিও নেব না, অন্য চ্যানেলের ভিডিও নেব, তাই একটা অন্য চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনার দিতে হবে। মানে আপনি যে চ্যানেলের ভিডিওটা নেবেন সেই ভিডিওটা কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু আগে থেকে এখানে একটা ভিডিও লিঙ্ক কপি করে রাখছি, সেটা হলো কিন্তু আমার চ্যানেলের না, এটা কিন্তু অন্য একটা চ্যানেলের টেকনিক্যাল যেটা বলে আর কি। এটা পেস্ট করে দিচ্ছি লিঙ্কটা। দেখেন এখানে কিন্তু ভিডিওটা শো করবে। দেখেন একটু লোড নিতে পারে, দেখেন মোবাইল দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু টেকনিক্যাল চ্যানেলের ভিডিও, এটা কিন্তু আমার চ্যানেলের না। এটা আমি সিলেক্ট করে দিই, এই যে দেখেন এটা কিন্তু প্রথমে চলে আসলো, তাই না? এবার আপনি চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারেন, যে আমি যদি না মনে করেন যে না, তো আপনার যেমন ইচ্ছে তেমন করে নিতে পারবেন। তো এবার তো আপনার একটা অ্যাড হলো, তো এবার আপনি কি করবেন? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ভিডিওটা চেঞ্জ করতে পারেন।
বা এখানে ইচ্ছে ডিলিট করতে পারেন। আমি এখানে আরো একটা ভিডিও অ্যাড করতে চাই, একটা তো অ্যাড করলাম, আরো একটা ভিডিও বা 4টা ভিডিও বা কয়েকটা ইউটিউব চ্যানেল আমি এখানে নিতে চাই, তাও পারবেন। মানে প্লিজ আইকনে ক্লিক করে জাস্ট আপনি কি নিতে চান, ভিডিও, প্লে লিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল, আপনার যেটা ইচ্ছা। আমি এখন আরেকটা ভিডিও অ্যাড করব, যেহেতু আরেকটা ভিডিও অ্যাড করব, তো সেম টু সেম ফাইলে আসলাম। আমি কিন্তু এই ভিডিও এখানে অ্যাড করছি না, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে এখানে কিন্তু শো করবে, কিন্তু আমি এখানকার নেবো না, আমি অন্য একটা চ্যানেলের ভিডিও নেবো। এটা জাস্ট পেস্ট করলাম। দেখেন এটা কিন্তু আমার, মানে যে ভিডিওটা আমি অ্যাড করছি এখানে, এটা কিন্তু সেই ভিডিওর লিঙ্ক। আপনি যদি মনে করেন যে আজেবাজে লিঙ্ক দেবো, তাহলে কিন্তু কোনো ভিডিও আসবে না এখানে। আপনি এমন একটা ভিডিও দিবেন যেটা অন্য চ্যানেলে আছে। অনেকে যত মনে করতে পারেন যে অন্য কোনো চ্যানেলের ভিডিও আমি এই চ্যানেলে দিচ্ছি অ্যাড কার্ডে, মানে এন্ড স্ক্রিনে, কিন্তু কোনো সমস্যা হবে নাকি? আসলে কোনো সমস্যা হবে না এন্ড স্ক্রিনে যদি অ্যাড করেন। এই ভিডিওটা কিন্তু চলে আসলো, দেখেন এটাও সে টিকটক ভাইরাল ভিডিও করা। এখানে কি হলো, সাইডটা কিন্তু চলে আসলো। এখানে চাইলে আপনি দেখেন এটা 4টা সাইজ আছে, আপনি চাইলে এখানে এখানে ঘুরাই নিতে পারেন। আমি এটা করে রাখলাম। এখানে আমি চাচ্ছি যে অনেকটা চ্যানেল অ্যাড করবো। যেমন এখানে দেখেন এটা কিন্তু 3টা হয়ে গেছে। আমি অন্য একটা চ্যানেল অ্যাড করবো, জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে চ্যানেল নাম লেখা আছে, আমি চ্যানেলে ক্লিক করি। তো এনি চ্যানেল অন ইউটিউব, আপনি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন, এমন লিঙ্ক দিবেন যাতে আপনার সেই চ্যানেলটা খুঁজে পাই কেউ। আমি এখানে এই চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি, এবং যে চ্যানেলের লিঙ্ক দিবেন সেই চ্যানেলটা কিন্তু মানে হওয়া লাগবে। আমি যে চ্যানেলটা এখানে অ্যাড করব সেটা কিন্তু লিঙ্ক অলরেডি কপি করে রাখছি, ওখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনাদের সেই লিঙ্কটা কিন্তু কপি না ছাড়া হবে না। দেখেন এটা ফুল টেক 491 সাবস্ক্রাইব, এটা চ্যানেলটা, এটা কিন্তু অনেক ছোট চ্যানেল। তো এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে লাল দাগ আসছে কেন, বা এখানে লাল দাগ আসছে কেন? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার নামটা একটু চেঞ্জ করতে হবে, বা আপনাকে এখানে কিন্তু কাস্টম নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে আরিফুল নামটা লিখে দিলাম, তারপরে কিন্তু এটা লাল দাগ যায় না, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। লাল দাগ যখন যাবে না, জাস্ট এটার পরে ওইখানে নাম লিখবেন, লিখে জাস্ট এটার উপর ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। তো এবার হলো কি, 2টা চ্যানেলের ভিডিও হলো, একটা চ্যানেল অ্যাড হলো। এখন কিন্তু এইগুলো একটা অপশন পড়ে আছে দেখছেন। তো এটা অ্যাড করবেন কিভাবে? এটা একটু তাহলে আপনার পেন্সিল আইকনে এসে আপনি সাবস্ক্রাইব অ্যাড করতে পারেন, প্লে লিস্ট, ভিডিও। আমি ভিডিও একটা অ্যাড করে দিচ্ছি, এবং সুইচ, এবং এখানে আমি যে ভিডিওটা দেবো সেটা হলো আমি এই চ্যানেলের ভিডিও দিলাম, যে কোনো একটা পিন করে দিলাম। তো কি হলো, 4টা ভিডিও কিন্তু হয়ে গেল। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ভিডিওটা কিন্তু আমার একেবারে লাস্টে থেকে লাস্টে। আপনি যদি চান এটা আরো ছোট করবো, এটা আরো লাস্টে এসে আসবে, এরকম করতে পারেন, বা যেমন ইচ্ছা আপনি এটা ছোট বড় করতে পারবেন। এটা আমি জাস্ট এত বড় রাখবো, কারণ 30 সেকেন্ডের মধ্যে যেটা আছে জাস্ট সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে, দেখছেন? তো আপনারা তাহলে এটুকু করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে এটা টিন আরো বড় করবো, আরো কিন্তু বড় হবে না, কারণ এটা কিন্তু মাপ অনুযায়ী। হয়তো এটা ছোট করতে পারবেন, কিন্তু এটা বড় করতে পারবেন না, মানে টিনে এদিকে বাইরে আসবে না। তো বুঝতে পারছেন অবশ্য। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু অন্য চ্যানেলের ভিডিও, এখানে যে 2টা ভিডিও, এবং এটা কিন্তু অন্য একটা চ্যানেল। তো অনেকে তো মনে করতে পারেন যে এখানে তো অন্য অন্য চ্যানেলের ভিডিও ব্যবহার করছি বা অন্য চ্যানেল ব্যবহার করছি, এখানে কি কোনো কপিরাইট বা আমার নিজস্ব চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা? না, অবশ্য কোনো প্রবলেম হবে না। কারণ ইন্ডিয়া স্ক্রিনে আপনি যে কোনো ভিডিও চ্যানেল মানে দিন না কেন, কোনো সমস্যা নেই, এটা শো করবে জাস্ট আপনার ভিডিও যে 3 মিনিট 5 সেকেন্ড থেকে শুরু করে 3 মিনিট 24 সেকেন্ডের মধ্যে এই আপনার এই ভিডিওগুলো শো করবে। যদি কারোর মন চায় এগুলো ক্লিক করে দেখবে। আর এগুলো দিলে কি হয়, আপনাদের লাস্টে যদি এগুলো তাদের কাছে শো করে, তাদের কিন্তু একটু দেখতে সুবিধা হয়, তাদের পছন্দ অনুযায়ী কিন্তু অনেকগুলো ট্যাব করে দেখার চেষ্টা করে। এতে কি হবে, আপনাদের ভিউ এবং প্রতিটা জিনিস কিন্তু অনেক বাড়বে। তো দেখেন এখানে কিন্তু সব অ্যাড হয়ে গেল। আপনি মনে করছেন এটা রাখবো না, এটা রাখবো না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন কিন্তু আপনার যেমন ইচ্ছা। দেখেন আমার কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেল সব কিছু। জাস্ট এখানে উপরে একটা দেখেন সেভ অপশন দেখছেন, জাস্ট সেভ অপশন অ্যাড করে দেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেল। তো আমাদের মনে করবো অনেক সময় এন্ড স্ক্রিন অ্যাড করা আছে, আমরা বুঝতে পারছি না এন্ড স্ক্রিন অ্যাড আছে কিনা নাই। তো এখানে একটা সিক করতে এন্ড স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটাতে কয়টা এন্ড স্ক্রিন করা আছে, বা কয়টা ভিডিও অ্যাড করা আছে, এবং কোন চ্যানেলের ভিডিও অ্যাড করা আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আপনারা চাইলে যে কোনো ভিডিও বা যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি চাইলে আপনার
ইউটিউব চ্যানেলে এন্ড স্ক্রিনে অ্যাড করতে পারেন, এতে কোনো রকম প্রবলেম হবে না, কিছু হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে।